হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি বগুড়া মহাস্থানগড়। বগুড়া মহাস্থানগড় মাজার দেখতে। এখানে হজরত শাহ সুলতান বলখি মাহেশ্বর ঘুমিয়ে আছেন, তার মাজার দেখতে। আমরা এখন বগুড়া মহাস্থানগড় মাজার গেটের সামনে অবস্থান করছি। এই যে মাজার গেটের সামনে অসংখ্য দোকান দেখা যাচ্ছে, এগুলো এক ধরনের মিষ্টান্নের দোকান। এখানে কটকটি নামে এক ধরনের মিষ্টান্ন পাওয়া যায়, যা সাধারণত চালের গুঁড়া আর কিছু মিষ্টি দিয়ে তৈরি হয়। এটি একটি বিখ্যাত খাদ্য। যারা মাজার দেখতে আসেন তারা কটকটি কিনে নিয়ে যান। এটি বগুড়া একটা বিখ্যাত খাদ্য, বগুড়া মহাস্থানগড়ের কটকটি। আমরা কিছুটা খেয়ে দেখলাম। এখন আমরা আছি বগুড়া মাজার গেটের সামনে। প্রতিদিন প্রচুর দর্শনার্থী এই মাজারটি দর্শন করতে আসেন। এই যে দোকানগুলি দেখা যাচ্ছে, এগুলো সেই কটকটির দোকান। এই যে মাজার শরীফের গেট, আমরা এই গেটের সামনে আছি। শাহ সুলতান মাহমুদ বলখি মাহেশ্বর, এটি বগুড়া শহর থেকে 11 কিলোমিটার উত্তরে অবস্থিত। এই যে ডানের সিঁড়ি, এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়ির উপরেই এই যে কৃত্রিম পাহাড়ের রূপ টাইপের, এর উপরেই মাহেশ্বরের কবরস্থান। আমরা এই মাজারের উপরে যাব এবং আপনাদের মাজারটি দেখাবো এবং এই মাজারটির ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো। হযরত শাহ সুলতান বলখির ইতিহাস আপনাদের জানাবো। চলুন যাওয়া যাক। এই মাজারটিতে প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসেন। মাজারটির প্রচুর ভক্ত রয়েছে সারা দেশে। এই শাহ সুলতান বলখি মাহেশ্বরের মাজারটি দেখতে প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসেন, দান খয়রাত করেন, কারো মনের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য এখানে আসেন। আমরা উপরে যাচ্ছি এবং মাজারটি দেখার জন্য যাচ্ছি। হযরত শাহ সুলতান বলখি মাহেশ্বর। হযরত শাহ সুলতান বলখি মাহেশ্বর ছিলেন 14 শতকের দরবেশ। এই মহাপুরুষ সুদূর আফগানিস্তানের বল্লখ শহর থেকে ইসলাম প্রসারের উদ্দেশ্যে এই বগুড়া মহাস্থানগড়ে আসেন। এটি মাহেশ্বর হযরত শাহ সুলতান বলখির আরেকটি শিষ্যের মাজার এখানে। এইটি হযরত শাহ সুলতান বলখি বগুড়া মহাস্থানগড়ে এসে এখানকার হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এখানে শায়িত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে তার কবরটি দেখব। কথিত আছে তিনি মধ্য এশিয়ার বল্লখ রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বল্লখ রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন। শাহ সুলতান বলখি রাজ সিংহাসন ছেড়ে দামেস্কে এসে শেখ তৌফিক এর শিষ্যত্ব গ্রহণ করেন। পীর শেখ তৌফিক শাহ সুলতান বলখিকে বাংলায় গিয়ে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে নির্দেশ দেন। সুফি মাহেশ্বর সমুদ্রপথে মৎস্য আকৃতির একটি নৌকায় বাংলায় আগমন করেন এবং সন্দ্বীপ, আজকে বর্তমান সেন্ট মার্টিনে অবস্থান করেন। অতঃপর কিছুকাল পর জনাকীর্ণ ঢাকার হরিরামপুরে আসেন এবং হিন্দু রাজা বলরামকে পরাস্ত করেন। এটি শাহ সুলতান বলখির কবরস্থান। এটি মাজার হযরত শাহ সুলতান বলখির মাহেশ্বরের মাজার। বলরাম ইসলাম প্রচারের বাধা দেন। শাহ সুলতান বলখির সাথে রাজা বলরামের সংঘর্ষে হয়। এতে বলরাম মারা যান এবং তার মন্ত্রী ইসলাম গ্রহণ করেন এবং সিংহাসনে আরোহণ করেন।
অতঃপর শাহ সুলতান বলখি মহাস্থানগড়ে তথা পূর্ণবর্ধন এর দিকে অগ্রসর হন। আজকের এই বগুড়া মহাস্থানগড় এক সময়কার পূর্ণবর্ধন হিসেবে খ্যাত ছিল। 120 জনের সুফি দল নিয়ে শাহ সুলতান বলখি মহাস্থানগড়ে পৌঁছান এবং সেখানকার হিন্দু রাজা পরশুরামকে ইসলামের দাওয়াত দেন। পরশুরাম ছিলেন পূর্ণবর্ধনের শেষ রাজা। প্রথমে রাজা পরশুরাম রামের সেনা প্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হন। এভাবে পূর্ণবর্ধনের মানুষ হিন্দু থেকে ইসলাম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতান বলখির বিরোধ বাধে। এতে পরশুরাম ক্ষিপ্ত হয়ে শাহ সুলতান বলখির দলের উপর আক্রমণ করেন। এই আক্রমণে শাহ সুলতান বলখির 7 জন শহীদ হন। এই সংবাদ শুনে শাহ সুলতান বলখি সরাসরি মহাস্থানগড়ে গমন করে এবং পরশুরামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হয়ে পরশুরাম এবং তার বোন শিলা দেবীকে ইসলাম গ্রহণের দাওয়াত দেন। পরশুরাম এ প্রস্তাবে ক্ষিপ্ত হলে শাহ সুলতান বলখি এবং পরশুরামের মধ্যে যুদ্ধ বাধে। এতে পরশুরাম নিহত হয়েছিল এবং শিলা দেবী করতা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। শাহ সুলতান বলখির আগমন এবং পরশুরামের কাহিনী আমরা জনশ্রুতির মাধ্যমে জানতে পারি। শাহ সুলতান বলখি মাহেশ্বর একজন আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মহামানুষ ছিলেন। দরবেশ বলে ভক্তি শ্রদ্ধা করে এখানকার মানুষ তাকে দরবেশ বলে ভক্তি শ্রদ্ধা করে আসছে। স্থানীয় লোকজন শাহ সুলতান বলখির মাহেশ্বরকে গভীরভাবে শ্রদ্ধা করেন। প্রতিদিন বহু লোক শ্রদ্ধা জানানোর জন্য তার দরগায় দর্শনে আসেন। এই মাজারে কিভাবে আসবেন? হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। এই মাজারটিতে কিভাবে আসবেন? বগুড়া 4 মাথা থেকে অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে 10 টাকা বাস ভাড়া দিয়ে মাজারে চলে আসতে পারবেন। মহাস্থানগড়ের পাশে এই মাজারটি অবস্থিত। এই মাজারে বহু মানুষ মান্যত করে, অর্থাৎ কোনো কিছু লাভের আশায় মান্যত করে এখানে অনেক কিছু দান করেন। যেমনি গরু, ছাগল, হাঁস, মুরগি বহু দান করেন। এখানে আমরা কিছু লোককে জটলা বেঁধে দেখলাম। এই জায়গাটাতে পশু বা মুরগি ডাক হচ্ছে, অর্থাৎ যে বেশি দাম দেবে তাকে তার কাছে সেগুলো বিক্রি করা হবে। এই অর্থগুলো মাজারের উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয়। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ।